জাদুই তরল মিশিয়ে দি। ব্যাস ব্যাস, তৈরি আমার ফুচকা। এইবার এই সুগন্ধি পেয়েই একে একে আমার শিকার আসবে। ফুচকা খেয়ে যাও, ফুচকা খেয়ে যাও, ফুচকা গ্রামের ডাইনির ফুচকা খেয়ে যাও, ফুচকা খেয়ে যাও, ফুচকা খেয়ে যাও, ফুচকা গ্রামের ডাইনির ফুচকা খেয়ে যাও। কি এতো কিসের গন্ধ পাচ্ছি আমি? ফুচকার গন্ধ? এত বছর পর আমাদের গ্রামে আবার ফুচকা নিচ্ছে। হ্যাঁ, কি দারুণ গন্ধ। হ্যাঁ, এসো এসো, জল ফুচকা, দই ফুচকা, চিংড়ি ফুচকা, চকলেট ফুচকা, ম্যাগি ফুচকা সব আছে। আমার জল ফুচকা দাও। উফ, এত বছর পর জমিয়ে খাবো। এই নাও ফুচকা গ্রামের ডাইনির ফুচকা খাও। কি দারুণ খেতে। আলু মাখাটা হেভি হয়েছে। গলা ধরে যাচ্ছে। একটা শেষ হলো। ফুচকা খাইয়ে এক এক করে গ্রামের সব পুরুষকে মেরে দেব আমি। তবেই আমার প্রতিশোধ মিটবে। ওই তো ফুচকার দোকান। এই যে আমায় ফুচকা দাও দেখি। বলি আমায়ও দাও, আমায়ও দাও। হ্যাঁ, দাও দাও দাও। আহা, কি সুন্দর ফুচকার গন্ধ গিন্নি। আগে যাই খেয়ে আসি। ফুচকা? কোথায় ফুচকার গন্ধ পাচ্ছ? তুমি বসো তো, আমি একাই খেয়ে আসি। খাও খাও খাও, সবাই মজা করে খাও আমার ফুচকা। এরপর সকলে ফুচকা খেতে থাকলে এক এক করে সকলেই মুখে ফেনা উঠে মারা যেতে থাকে, আর ডাইনি এক খ্যানখ্যানে গলায় হাসতে থাকে। বেরিয়ে আয়, বেরিয়ে আয় কঙ্কালের দল, বেরিয়ে আয়। যা, এই লাশগুলোকে ভূষণ্ডির মাঠে ফেলে দিয়ে আয়। ডাইনির কথা মতন কঙ্কালের দল সমস্ত লাশগুলো ভূষুণ্ডির মাঠে স্তূপাকারে ফেলে দিয়ে আসে। শাকচুন্নি, কুটিলা, তোরা সবাই আয়। আজ থেকে শুরু হবে এই ফুচকা গ্রামে আবার ফুচকা বেচা। আমি কাঁচরাপাড়া স্টেশনের কাছে বেচবো। আমি ফুচকা গ্রামের বটগাছ তলায়। তোমার বাবাকে বলো সামনের মাসে টাকাটা বেশি পাঠাতে, না হলে বাপের বাড়ি রেখে আসবো, এই বলে দিলাম। আচ্ছা, কি সুন্দর ফুচকার গন্ধ। কোথা থেকে আসছে বলে তো? হ্যাঁ, ওই তো ফুচকা। ফুচকা? কোথায় ফুচকা দেখছো তুমি? চোখটাও খেয়েছো নাকি? হ্যাঁ, যত সব। চলো আমার সাথে। এই যে এই কত করে? হ্যাঁ, একদম বিনামূল্যে। খাও খাও। বলো কি? হ্যাঁ, তাড়াতাড়ি দাও থেকে, দাও দাও দাও, তাড়াতাড়ি দাও।
কার সাথে কথা বলছো? আবার কি খাচ্ছ? মাথাটা গেল নাকি? কি জানি বাবা। কি দারুণ খেতে হয়েছে। কিন্তু 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 ওরে বাবা রে, ও সুমতি, ওরে বাবা রে, তোমার কথা বলছো না কেন? কি হলো তোমার? তোমার কি হলো? এই গ্রামে মরক লাগলো নাকি কি জানি। কি হারে লোকেরা মরছে, কিসের জন্য যে মরছে কিছুই তো বোঝা যাচ্ছে না। আমাদের গ্রাম ছেড়ে পালাতে হবে মোড়ল মশাই, মনে হচ্ছে গ্রাম ছাড়তে হবে, না হলে আমরাও মারা যাব। মোড়ল মশাই, আমার স্বামীটা মরার আগে মিছি মিছি ফুচকা খাচ্ছিল, আর তারপরেই মারা গেল আগের দিন রাতে। এই ধর, এই শুরু হলো গে এই মেয়ে মানুষের কান্না। এই ওরে এই বিশু, এই ঘরে দিয়ে আয় তো একে। এই বেশি কথা ফুটেছে বুকে, এই যত সব। আমি সত্যি বলছি, বিশ্বাস করো, বিশ্বাস করো তোমরা। চল চল বাড়িতে চল, নাহলে একদম শেষ করে দেব। হ্যাঁ, একদম শেষ করে দেব। খেয়ে যাও, খেয়ে যাও, ফুচকা গ্রামে ডাইনি ফুচকা খেয়ে যাও। আজ অনেক শিকার হবে, সবাই কাজের থেকে ফিরবে এখন। গন্ধটা ছড়িয়ে যাক। জল ফুচকা, দই ফুচকা, আচার ফুচকা সবই আছে। খেয়ে যাও, খেয়ে যাও, খেয়ে যাও। এই আমাদের ফুচকা গ্রামে আবার ফুচকা বিক্রি শুরু হলো নাকি? চল হ্যাঁ, চল, খেয়ে খেয়ে দেখি দেখি তো। তো। এই যে আমাদের এই ফুচকা আমাদের দাও। ফুচকা দাও দেখি, ফুচকা দাও। হ্যাঁ দাও। দে 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 কুটিলা, সবাইকে ফুচকা দে। কাজ থেকে বাড়ি ফেরার পথে এমন ফুচকা খেলে আহা হা জমে যাবে। এই গলা বন্ধ হয়ে আসছে। যাই, ভাগাড়ে ফেলে আসি সব কটাকে। প্রায় 2 বছর পর কাঁচরাপাড়া নামলাম। ফুচকা গ্রামে জমিয়ে ফুচকা খাবো। এখন তো 10 টাকায় 10টা দেয় শুনলাম। কি বলিস, 14টা দেয় না? এ মা, সে যাই হোক, চল। কিন্তু এত ফাঁকা কেন চাইদিক? আর দোকানগুলোই বা কোথায়? এ তো ফুচকা গ্রাম না, শ্মশানপুরি মনে হচ্ছে। তাহলে কি ফুচকা গ্রাম উঠে গেল নাকি? এই ফিরে যা রে ছেলেরা, এই ফিরে যা, কেউ বাঁচবি না, ফিরে যা। তোর যেখানে যাই সেখানেই পাগল। এত পাগল কিভাবে যে হচ্ছে। এই ফিরে যা রে তোরা, ফিরে যা। আরে ওই তো ফুচকার দোকান। অবশেষে পেলাম। এই ওটা ফুচকা না দে, বলছি ফিরে যা। দূর সরো তো, সরো। ওই তো ফুচকা, কত ফুচকা। চল চল। ফুচকার দোকান? কোথায় ফুচকা দেখছিস তোরা? কোথাও তো কিছুই নেই। চোখটা গেছে চোখটা নাকি? গেছে হ্যাঁ? নাকি? চল চল সামনে। সামনে চল। সবাই দেখছে, আমি দেখতে পাচ্ছি না। তবে কি দেখি তো। এরপর গৌরী তার সাইড ব্যাগের থেকে এক জাদুই আতশকাচ বার করে চোখ রাখতেই দেখে সেখানে কয়েকটা ডাইনি ফুচকার দোকান দিয়েছে। ওরে বাপরে, এ তো ভূতেদের ফুচকা। এই তোরা দাঁড়া, আমার সন্দেহটাই ঠিক। তোরা যেগুলো দেখছিস সবকটা ভূতের ফুচকার দোকান। ভূত? কি বলছিস গৌরী? গৌরী? হ্যাঁ, আমাদের জানতেই হবে ব্যাপারটা কি। এরপর সকলে মিলে ডাইনিদের দোকানে যায় আর গৌরী বলে, আমি বুঝতে পেরেছি, এখানে তোমরা রয়েছো না লুকিয়ে। সকলের সামনে এসো,
তুই আমাদের ধরে ফেললি কিভাবে? হ্যাঁ, তার আগে বলো, এই গ্রামের সবাই কোথায়? ফুচকা গ্রাম শূন্য কেন? আর সমস্ত পুরুষদের তোমরা মারছো কেন? তুই জানতে চাস? তবে শোন, 2 বছর আগে এই গ্রামের নাম ছিল শহীদ পল্লী। আরে ও দিদি, ফুচকাগুলো একটু রোদে দাও। আরে এই মেয়ে, আলুগুলো ছাড়া ভালো করে, তাড়াতাড়ি করো সকলে, বিকেল হতে সবাই ফুচকা খেতে চলে আসবে। করছি করছি, আমরা ভাবতেই পারছি না আমাদের শহীদ পল্লীতে এত মানুষ আসছে। সন্ধ্যা হতেই শহীদ পল্লীর মহিলারা ফুচকা নিয়ে বসে পড়তো। দূর দূর থেকে কত মানুষ আসতো এই গ্রামে। জল ফুচকা থেকে শুরু করে আইসক্রিম ফুচকা সবটাই পাওয়া যেত। তাই তখন লোকমুখে শহীদ পল্লী হয়ে গেল ফুচকা গ্রাম। কিন্তু সমস্ত ফুচকা শেষ করে মহিলারা যখন বাড়ি যেত, বাড়ি আসার এই সময় হলো তোর? আজ অনেক মানুষ এসেছে আমার দোকানে, জানো, অনেক লাভও হয়েছে। রাখ তোর লাভ, পয়সা দেখাচ্ছিস আমায়। জানি না কিভাবে টাকা কামাচ্ছিস তুই। আজ তোকে এই নে, মর ডাইনি মর। ছেড়ে দাও, মেরো না। একদম আমার গায়ে হাত তুলবে না। আমি তোমার টাকায় খাইও না, আমি বাপের বাড়ি চলে যাব। খুব কথা ফুটেছে, টাকার গরম হয়েছে ফুচকা বেচে। হ্যাঁ, বেরিয়ে যা বাড়ি থেকে, বেরিয়ে যা। এ কি? হ্যাঁ, এই সবাই একসাথে আজকে? মশাই, মেয়ে ছেলে এত বারবারন তো ঠিক হচ্ছে না। সংসার করছে না টাকার গরমে। হ্যাঁ হ্যাঁ ঠিক, সব মহিলাগুলো ফুচকা বেচে পা পড়ছে না। গ্রাম ছাড়া করো সবাইকে, গ্রাম ছাড়া করো। ও, এই আমার কাছে এক বুদ্ধি আছে। এই শোনো সবাই। চমৎকার বুদ্ধি, মোরগ সবকটা। শোনো শোনো সকলে, ফুচকার ব্যবসার জন্য মোড়ল মশাই সমস্ত মহিলাদের অর্থ সাহায্য করবে। তাই সকলেই ক্লাব ঘরে বসে অপেক্ষা করো। এই চলো সবাই, মোড়ল মশাই এতদিনে আমাদের দিকে মুখ তুলে চেয়েছে। এরপর সকল মহিলারা ক্লাব ঘরে প্রবেশ করলে কিছু গ্রামের লোক বাইরে দিয়ে আটকে দেয়। জ্বালিয়ে দে সব কটাকে। তারপর সকলে ক্লাব ঘরে আগুন লাগিয়ে দিতেই। এ কি, আমাদের বন্ধ করে আগুন লাগিয়ে দিয়েছে। বাঁচাও বাঁচাও বাঁচাও, আমাদের বাঁচাও। জ্বলে যাচ্ছি। এইভাবে ফুচকা গ্রামের সকল মহিলাদের মেরে দিয়েছিল পুরুষেরা। তাই সকলকে শেষ করেই আমাদের প্রতিশোধ মিটবে। বাপরে বাপ, কি ভয়ঙ্কর পরিস্থিতি। আমরা তোমাদের সাথে আছি। ওই মোড়লকে মারলেই আমাদের শান্তি। কিন্তু কি? ওই মোড়লকে ফুচকা খাওয়ানোই যাচ্ছে না। এটা আমাদের উপর ছেড়ে দাও, ওই মোড়লকে মারতেই হবে। এই কাঁচরাপাড়ায় প্রথমবারের মতো বর্ধমানের স্পেশাল ফুচকা। একবার মুখে নিন, ফুচকার পরিচয় নিজেই নিন। এই ছেলে, এই যে ছেলে, এই দাঁড়া। এই একেবারে বর্ধমানের ফুচকা এনেছিস বাবা? হ্যাঁ, এই দে দেখি, এই খেয়ে দেখি কেমন। নাও, এই নাও। ওফ, এই সত্যি কি দারুণ তো। এই আহা, কিন্তু এ কি, গলা বুক জ্বলে যাচ্ছে যে। কে তুই? কি খাওয়ালি আমাকে? 2 বছর আগের করা পাপের শাস্তি দিলাম তোকে রে। ধন্যবাদ তোমাদের। এবারে আমাদের মুক্তি। কিন্তু তোমরা গেলে ফুচকা গ্রামের কি হবে? প্লিজ তোমরা আবার ফুচকা বেচা শুরু করো,
আর নাম দাও ডাইনির ফুচকা গ্রাম। বাহ, দারুণ তো। তবে তাই হোক। তারপর থেকে ডাইনিদের ফুচকা গ্রামে আবারও সকলে ফুচকার দোকান দেয় আর সকল মানুষেরা এসে ফুচকা খেতে থাকে আর লোক মুখে নাম হয় ডাইনিদের ফুচকার গ্রাম।